প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিলন সরকার। আজকে আমরা তোমার কমপ্লিটিং সেন্টেন্সে যে পরবর্তী অংশ আছে সেটি দেখব ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল, what the rules we are noticing here is, আমরা দেখতে পাচ্ছি 10 রুল নং 10 এখানে লেস্ট এর যে ব্যবহার সেটা দেওয়া আছে। লেস্ট শব্দের অর্থ আসলে পাশে এই ভয়ে যে কোনো কাজ করা। তো লেস্ট থাকলে কি হয়? লেস্ট থাকলে ইনকমপ্লিটিং যে সেন্টেন্সটা থাকবে, ইনকমপ্লিটিং সেন্টেন্সের পরবর্তী অংশে সাবজেক্টের পরে শুড প্লাস ভার্ব বসবে। খুবই সিম্পল। লেস্টে আমরা বসাচ্ছি, লেস্টের পরে যদি ইনকমপ্লিট থাকে তাহলে সাবজেক্ট পরে শুড প্লাস ভার্ব বসবে, সেটা অর্থ অনুযায়ী অর্থের সঙ্গতিপূর্ণ হয়ে। এখানে দেখো যেটা আছে যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, লেস্ট এরপরে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব বসবে। তাহলে কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করে লেস্ট ইউ শুড ফেল, এই ভয়ে যে যাতে ফেল না হয়ে যাও। তাহলে পারে কি, তুমি যেন ফেল না হয়ে যাও এই ভয়ে কি করতে হবে? তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক তেমনি ভাবে র্যান ফাস্ট, দ্রুত হচ্ছে দৌড়াও। কেন? লেস্ট পাছে এই ভয়ে যে কেন ইউ শুড মিস দেন, যদি না ট্রেন মিস হয়ে যায়। তাহলে খুবই সিম্পল। লেস্ট থাকলে আমরা সাবজেক্ট বসিয়ে তারপরে শুড বসিয়ে ভার্বের বেস ফর্ম বসিয়ে অর্থ সঙ্গতিপূর্ণ করে দেব ইনশাআল্লাহ। এরপরে দেখো পরবর্তীতে যে অংশটুকু আছে আমরা দেখতে পাচ্ছি যে লেস্টের যদি এইরকম হয় যে আমরা এরকম অর্থে ধরো বসাইতে পারি যে লেস্টের প্রথম অংশে যদি পার্সোনাল যদি অবজেক্ট থাকলে তাহলে সেই ক্ষেত্রে লেস্টের পরে আমরা সাবজেক্ট মানে লেস্টের পরে আমরা মানে সাবজেক্টটা আমরা বসাবো। কেমন হবে দেখো এখানে কি বলতেছে যে the officer was sympathetic to the কি বলছে যে poem, এখানে দেখো poem, তারপরে হচ্ছে সে খুবই সিম্প্যাথেটিক পোয়েমের উপরে লেস্ট, তারপরে আবার এখানে কি বসাচ্ছি দেখো যে he should go away, মানে সে এটা সম্পর্কে মোট কথা ওই আগের সেম যে নিয়ম সেই সেম নিয়মেই আমরা এই জিনিসটি করিয়ে দেব। দেখো the house owner treated the servant well, খুবই ভালো ব্যবহার করে। লেস্ট কি বলছে যে এই ভয়ে যে কি বলছে যে he should leave the house, মানে সে যেন বাড়ি ছেড়ে না চলে যায় এই ভয়ে। সো পরবর্তীতে আসি, সেম পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আনলেস। আনলেস শব্দ অর্থ যদি না, অর্থাৎ ইফ প্লাস নট অর্থে ব্যবহার করা হয়। তো আনলেস থাকলে আমরা পরবর্তীতে নেগেটিভ বসাইতে পারবো না। আনলেসের পরে আমরা কি করব? পজিটিভ বসাবো। তবে আনলেস যেহেতু নেগেটিভ অর্থ দেয় ওইটাও কি করবে? নেগেটিভ অর্থ দিবে। আর আনলেস না বসে যদি ইফ বসাই নেগেটিভ অর্থের ক্ষেত্রে আমরা সেখানে নেগেটিভ নট যুক্ত করব। এখানে খেয়াল করো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি অ্যাটেন্টিভলি পড়ো। খেয়াল করো আনলেসের পরে কিন্তু এখানে নট নাই, তারপরে এটা নেগেটিভ অর্থ দিচ্ছে। যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কি করবে? তুমি ফেল করবে, অথবা কি করবে না, পাস করতে পারবে না। তাহলে কি হবে? ইউ উইল নট পাস অথবা ইউ উইল ফেল। এরপরে দেখো যেটা আছে যে আনলেস তারপরে ইউ রিং দ্য বেল, যদি না তুমি বেলটা কি করো? রিং দাও, বাজাও, তাহলে পরে কি হতে পারে? আই ওয়ান্ট কাম আউট ফ্রম দ্য ক্লাস, আমি কি করতে পারবো না? ক্লাস থেকে তো বের হয়ে আসতে পারবো না, কারণ বের পড়লেই না ক্লাস থেকে বের হবে, তাই না? সো এখানে দেখো আনলেস থাকলে আমরা এখানে কিন্তু নট ব্যবহার করতেছি না। আর পরবর্তী অংশ দেখো আমার কি বসছে, এইটাকে অর্থ অনুসারে আমি পরবর্তী ক্লজটাকে বসিয়ে দিব। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে আনটিল বা টিল, মানে যতক্ষণ না পর্যন্ত এরকম অর্থে ব্যবহার করা হয়। তো আনটিলের পরেও আমরা এখানে নেগেটিভ অর্থ বসাই না। যেমন ধরো এখানে কি বলতেছে, নেগেটিভ আমরা বসাই না আনটিল পরে। ওয়েট, অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, তারপরে একটা তোমার হচ্ছে ক্লজ আমাদেরকে বসিয়ে দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, সেটা অবশ্যই অর্থ অনুসারে। দেখো আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন স্টপস, বৃষ্টি না থামে। তার মানে এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? তোমাকে এখানে অপেক্ষা করো। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। আনটিল যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কি হয়? আই কাম ব্যাক, আমি ফিরে আসি। তাহলে যতক্ষণ ততক্ষণ হচ্ছে আনটিল, এই অর্থ আমার প্রকাশ করে। তাহলে সাবজেক্ট প্লাস আমরা অর্থ অনুসারে ভার্ব বসিয়ে দিব। এবারে দেখো কি বলছে, অ্যাজ লং অ্যাজ মানে যে পর্যন্ত, সে পর্যন্ত, এরকম বোঝায়। তো এই অ্যাজ লং দেখো, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ না পর্যন্ত, অথবা ওই পর্যন্ত যতক্ষণ না আমি ফিরে আসি। তার মানে কি এখানে কি বলতেছে? ওয়েট হিয়ার, অপেক্ষা করো, অ্যাজ লং অ্যাজ আই কাম, যতক্ষণ না আমি ফিরে আসি,
অথবা এখানে দেখো লিখে আছে যেটা ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ ইট রেইনস, যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত এখানে কি করো, অপেক্ষা করো। সো এখানে ব্যাপারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত, এবং সাবজেক্ট প্লাস ভার্ব বসবে আগের যে অংশটুকু আছে সেটার সাথে অর্থ মিলিয়ে। তারপরে দেখো এখানে কি বলতেছে যে আল্লাহ উইল বি উইথ আস, আল্লাহ আমাদের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বা সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি করব, আওয়ার এইম ইজ অনেস্ট, আমাদের যে লক্ষ্য সেটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকবে ততক্ষণ পর্যন্ত কি থাকবেন, আল্লাহ আমাদের সাথে থাকবেন, এরকম অর্থ বোঝানো হয়েছে। সো এখানে দেখো খেয়াল করো যে হি ওয়ার্কড অ্যাজ লং অ্যাজ, সে কাজ করত যতক্ষণ না পর্যন্ত, অথবা সেই পর্যন্ত কি পর্যন্ত, কি বলছে যে হি কুড, যতক্ষণ পর্যন্ত সে পারতো ততক্ষণ কি পড়তো, ততক্ষণ সে কাজ করতো। সো এই অর্থে আমরা এটাকে ব্যবহার করতেছি, অর্থাৎ অ্যাজ লং অ্যাজ হচ্ছে সেই সময় পর্যন্ত যতক্ষণ, তারপরের অংশটুকু, এটা আমাদেরকে অর্থ অনুসারে বসিয়ে দিতে হবে। পরে দেখো দো অথবা অলদো, এটা অর্থ যদিও অর্থে বসায়। তো এখানে একদিকে যদি পজিটিভ হয় অন্যদিকে তার বিপরীত অর্থ বসবে, একদিকে যা বসবে পরবর্তী অংশে তার বিপরীত অর্থ বসবে, বিপরীত বসিয়ে আমাদেরকে কি করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। এখানে খেয়াল করো, এখানে যেটা প্রথমে দেওয়া আছে যে দো, যদিও, হি ইজ পোর, যদিও সে গরিব, এখানে বলছে যে হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। এখানে আবার দেখো দো দ্য ওল্ড ম্যান ইজ ওভার 100, তার মানে কি যদিও মানুষটির 100 বছর পার হয়ে গেছে তবুও সে কি বলছে, হি ক্যান স্টিল সি ওয়েল, সে কি দেখে, ভালো দেখে। স্বাভাবিকভাবে কি, যদি একটা মানুষের 100 বছর পার হয়ে যায় সে তো ভালো দেখার কথা না, কিন্তু দেখো বলতেছে যদি 100 বছর পার হয়ে গেছে তারপরেও সে কি দেখে, তবুও সে এখনো ভালোভাবে দেখতে পারে, এটার কথা বলতেছে। তার মানে অলদো দো হচ্ছে যদিও, একদিকে যা বসবে অপোজিট, তার পরবর্তী অংশ হচ্ছে তার অপোজিট হবে। এবার দেখো এখানে অ্যাজ সিন এবং বিকজ আছে, এটা অর্থ যেহেতু বা কারণ অর্থ যখন প্রকাশ করে তখন আমরা কিভাবে এটাকে করব, সেটা একদিকে কারণ হলো আরেকদিকে দেখো ফলাফল আমাদের এখানে আসবে। দেখো এখানে সিন্স আওয়ার কান্ট্রি ইজ পুয়ার, যেহেতু আমাদের কান্ট্রি, আমাদের দেশটা হলো গরিব, উই শুড নট লিভ ইন লাক্সারি, এই কারণে আমাদের কি করা উচিত না, আমাদের জাঁকজমকপূর্ণভাবে আরামায়েশে মানে সেই রকমভাবে পম্পাস ওয়েতে থাকা উচিত না, আমাদের বাস করা উচিত না। তাহলে পরে দেখো এদিকে কারণ বলতেছে এবং এখানে তার যে কারণের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমাদের যে কার্য সেই ফলাফলটা এখানে উল্লেখ করা হচ্ছে। দেখো আই চুজ মাই ওন রিডিং, আমি আমার নিজের পড়া যেটা সেটা হচ্ছে চুজ করি, বিকজ কারণ কি আই ওয়াজ ফ্রি, না আমি কি ছিলাম, ফ্রি ছিলাম আর কি। সো এই এটা চুজ না, এটা চুজ হবে। দেখো এখানে পাস্ট এবং এখানেও কি হচ্ছে, পাস্ট হচ্ছে, এটাও মাথার ভিতরে রাখতে হবে, এখানে পাস্ট হলে কিন্তু পাস্ট হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা এরপরে আসি পরবর্তী ক্ষেত্রে যে ইনস্পাইট অথবা ডিসপাইট, এটা অর্থ হলো সত্ত্বেও, ইনস্পাইট বসালে অফ বসে, আর ডিসপাইট বসালে কিছুই বসে না, ডিসপাইটের পরে সরাসরি নাউন ফ্রেজ বসিয়ে অথবা নাউন ক্লজ বসিয়ে আমরা কাজ করতে পারি সরাসরিভাবে। এখানে দেখো এটা ওই সত্ত্বেও আর কি বসাচ্ছে, তার মানে এখানে যেটা হচ্ছে তার বিপরীত অর্থ অন্যদিকে হবে। দেখো ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও সে কি, সে অনেস্ট, হ্যাঁ, অথবা সে এটা ক্রয় করেছিল, যে কিছু কিছুই কিন্তু হতে পারে। এবার ইনস্পাইট অফ হার হ্যাভিং মেরিট, তার মেরিট থাকা সত্ত্বেও, তার মানে কি তার মেধা থাকা সত্ত্বেও সে কি করেছিল, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে কি করেছিল, ফেল করেছিল। স্বাভাবিকভাবে মেধা থাকলে কি পাস করার কথা, কিন্তু তা না করে দেখো কি হয়েছে, সে ফেল করে বসেছে। তো এটা এই ইনস্পাইট মানে সত্ত্বেও, এখানে যা বলবে তার ঠিক বিপরীত আমাদেরকে দিয়ে এখানে অর্থটা কম পরিপূর্ণ করতে হবে। এখানে দেখো ইনস্টেড অফ এবং ইন লিউ অফ মানে পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু, যেমন মনে করো যে আমি লিখার পরিবর্তে পড়ি, অথবা দেখা যাচ্ছে যে আমি ভাতের পরিবর্তে কি খাই, রুটি খাই, এরকম পরিবর্তে আর কি ব্যবহার করা হয়। তো এখানে দেখো যেটা বলা হচ্ছে যে হি টুক লজিক ইন স্টেট অফ, লজিক বলতে যুক্তিবিদ্যার কথা বলা হচ্ছে এখানে পছন্দ হওয়া অর্থে, যে সে যুক্তিবিদ্যা নিয়েছিল ইনস্টেড অফ হিস্ট্রি, ইতিহাসের বদলে, ইতিহাস পরিবর্তে সে কি করেছিল, যুক্তিবিদ্যা সে নিয়েছিল, তার মানে যুক্তিবিদ্যায় সে পড়াশোনা করেছিল। দ্য বয় বোথ পেন্স,
সে কি করেছিল কলম কিনেছিল ইনস্টেড অফ সত্ত্বেও কিসের সত্ত্বে মানে কিসের পরিবর্তেও ইনস্টেড অফ কিসের পরিবর্তে দেখো কি বলছে পেন্সিলস সে পেন্সিলসের পরিবর্তে সে কি করেছিল কলম কিনেছিল সো এখানে জাস্ট পরিবর্তে বোঝাবে কোনটার পরিবর্তে কোনটা এবারে আসো সো আমরা আমাদের এই ক্লাসটা শেষ করে ফেললাম আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে সো পরবর্তীতে আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ